জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তিতে সারা দেশ যখন উৎসবে আনন্দে মাতোয়ারা, তখন চোখের জল মুছে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আন্দোলনে জীবন দেয়া রানার স্ত্রী সন্তান। যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের বুলেটে ঝরে পড়া গাড়ি চালক শহীদ রানার পরিবার আজও পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি বা গেজেট। সবাই গেজেট হয়েছে, সবাই সব জায়গা থেকে অনেক কিছু পায়। আমি কোথা থেকে কিছু পাই নাই। আমার ছেলেটারে নিয়ে অনেক কষ্ট হয়, পড়াশোনা করাইতে অনেক কষ্ট হয়, পড়াশোনা করাইতে পারি না। কখনো কয় মাসের বেতন দিতে পারি নাই। আমার হাজব্যান্ড গুলি খাইছে মাথায়। হ্যার একটা অসুস্থ মা আছে, হ্যার মাও অনেক কষ্ট করে। ২০২৪-এর ৫ই আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে মাথায় আঘাত পান রানা। ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বিনা চিকিৎসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জুলাই যোদ্ধা। অথচ আন্দোলনের ২ বছর পার হলেও গেজেটে নাম না ওঠায় আক্ষেপ রানার স্ত্রীর। আমরা তো বুঝি নাই এতগুলা। আমি ওই দিনকার মন্ত্রণালয়তে দিয়ে আসছি কাগজগুলা, হ্যাঁ অন্য কিছু বলে নাই। বাবার সাথে ঘুরতে যাওয়া সেই শৈশবের দিনগুলো এখন শুধুই স্মৃতি শিশুর জুনায়েদের কাছে। টাকার অভাবে যার পড়ার খরচ চালানোই এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আমার অনেক কষ্ট হয় পড়াশোনা করতে, টাকার জন্য পড়াশোনা করতে পারি না। অনুসন্ধানে দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিভিন্ন সুযোগ সুবিধা নিতে ভুয়া জুলাই যোদ্ধা বানিয়ে কোটি কোটি টাকা সরকারি তহবিল ও পুনর্বাসন ভাতা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে এক শ্রেণীর দুর্নীতিবাদ চক্রের বিরুদ্ধে। তালিকায় উঠে এসেছে দুর্ঘটনায় মৃত কিংবা আন্দোলন বিরোধী ব্যক্তিদের নামও। অথচ ঢাকা মেডিকেলে স্বামীর লাশ উদ্ধার করে লাকি আর এতিম জুনায়েদের ভাগ্যে জোটেনি রাষ্ট্রীয় কোনো সহযোগিতা। শনিয়াখড়ার ছোট্ট ভাড়ার ঘরে শাশুড়ি ও সন্তানকে নিয়ে এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন লাকি। আমলাতান্ত্রিক জটিলতা নাকি ভুয়াদের ভিড়ে হারিয়ে যাওয়া ফাইল, কিসের দোহাই দিয়ে আটকে আছে শহীদ রানার নাম? প্রকৃত শহীদ পরিবারের এই কান্না আর রাষ্ট্রীয় অবহেলার শেষ কোথায়, এমন প্রশ্ন রানার স্ত্রীর। শিমুল হাওলাদার, বৈশাখী সংবাদ।